আমিও তো আপনাদের মতোই মানে মধ্যবিত্ত বাজার, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে আশা করছি, দ্রুতই ওঠা শুরু করবে। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকে মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে, সবগুলির দাম কিছু কিছু পরিমাণে কমবে বলে আমার মনে হচ্ছে। এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত। কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওইদিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। কৃষক, কারণ যে দ্বারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত না হয়ে যায়, তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয়। তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়েটা আছে, সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে, 3 টাকা বাড়ানো হয়েছে ধানে, এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো। আমরা আমন অলরেডি আমাদের দেশের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে, এবং আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট মিনিস্ট্রির সোর্সের থেকেও জেনেছি। গতকালকে ওই কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আজকে আমাদের ওই অঞ্চলে যারা রিজিওনাল ডাইরেক্টর আছে তাদের সাথে কথা হয়েছে। তো এখানে বাম্পার ফলন হয়েছে, এটা আল্লাহর মেহরবানি এই দেশের উপরে। এখানে সেটা আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। প্লাস আমাদের কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি। এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে, সম্ভবত 1.5 লাখ টন চাল গম মিলে, তাই না? 1.5 লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে। এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত। কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওইদিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। কৃষক, কারণ যে দ্বারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত না হয়ে যায়, তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয়। তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়েটা আছে, সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে ধানে, এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে আশা করছি, দ্রুতই ওঠা শুরু করবে। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকে মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে, সবগুলির দাম কিছু কিছু পরিমাণে কমবে বলে আমার মনে হচ্ছে। আর মিলগুলি ক্রমান্বয়ে আপনারা দেখছেন, মিলগুলি ছোট মিল থেকে বড় মিলে তারা কিন্তু রূপান্তরিত হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমাদের দেশে এই জিনিসগুলিও কিন্তু ওই শিল্পটাও কিন্তু ডেভেলপ করছে। আগে চাতাল জাতীয় সিস্টেম যেটা ছিল, এখনও কিন্তু চুক্তিও কিন্তু দেখবেন যে পরিমাণ কিন্তু কমে আসবে, কিন্তু একটা মিলই অনেক টাকা দেবে, অনেক চাল দেবে, অনেক টাকা দেবে। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, যাতে ফেল যাতে না করে, এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তার জন্য আমরা ব্যবস্থা করবো।